সরকারের যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, তাহলে মিজানের ভাতের হোটেলটা একবার উঠায় দেখাক। এই বাংলাদেশের মধ্যে যদি একটি হোটেল রাস্তার মধ্যে থেকে থাকে তাহলে সেটা হবে মিজানের ভাতের হোটেল। ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে আনতে হরাইব। আজ মিজান অন ফায়ার। যেভাবে মিজান উত্তেজিত কণ্ঠে এই ধরনের কথাগুলো বলছে, শুধুই বলেনি, জেল থেকে ছাড়া পাওয়ার পর এই ভাতের হোটেলের মিজান নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছে। তিনি জেল থেকে বের হওয়ার পর মুক্ত আকাশের দিকে তাকিয়েছিল, বলছিল, আল্লাহ আমাকে মুক্ত করে দিয়েছো, প্রয়োজনে আর কোনোদিন হোটেলের ব্যবসায়ী করব না। এরই মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে তাকে হঠাৎ করেই ফুলের মালা গলার মধ্যে পরিয়ে দিল। দামি কোটি টাকার গাড়িতে নাকি তাকে বাসায় পর্যন্ত পৌঁছে দিয়েছে। যখন ফুলের মালা দিল তখন মিজান নিজেকে উপলব্ধি করলো সে কোনো এমপি বা মন্ত্রী, জেল থেকে ছাড়া পেয়েছে। অটোমেটিক্যালি তার চিন্তা ভাবনা সব পরিবর্তন হতে থাকে। যখন কোটি টাকার গাড়িতে বসে বাড়িতে যায় তখন মিজান আরো বুঝে যায়, আমি এমপি মন্ত্রী না, একদিন এই দেশের সরকারও হতে পারি। তার এই সকল চিন্তা ধারণা থেকেই তিনি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে দিল, যদি সরকারের সাহস থাকে তাহলে মিজানের হোটেল রাস্তা থেকে উচ্ছেদ করে দেখায়। ফুটপাত দখল করে মিজান ওইখানে ভাতের হোটেল বানাবে, কেউ তার কিচ্ছু করতে পারবেন না। এরপর থেকে অসংখ্য ছোট ছোট বাচ্চা কাচ্চা গিয়ে তাকে সালাম করা শুরু করেছে, তার কাছ থেকে দোয়া নেওয়া শুরু করেছে, এমন ভাবে তাকে প্রেজেন্ট করা শুরু করেছে অনলাইনের মধ্যে, কিছুদিন পর দেখবেন এমপি নির্বাচন করতে পারে। হয়তোবা আমি একটু কম বলে ফেলেছি, তিনি মেয়র বা সরকার নির্বাচনও করতে পারেন। রাজনীতিতে চলে আসবে এই ভাইরাল মিজান। বাংলাদেশ এমন একটি জিনিস, যদি বাংলাদেশে কোনো কুত্তাও ভাইরাল হয়, যেমন টোকাই শাওনের মতো করে, তাহলে দেখবেন অসংখ্য মেয়েরা সেই টোকাই শাওনের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় যে আমার জামাই। মানে কুত্তাও যদি ভাইরাল হয় সে তার জামাই হয়ে যায়, তাকে নিয়ে সবাই পোস্ট করা শুরু করে। আবার যদি কোনো পটিও ভাইরাল হয়ে যায় দেখবেন সেটাও তার থালার মধ্যে নিয়ে বলবে আমি প্রতিদিন এটাই খাই। গু খাওয়া বাঙালির কাছ থেকে আপনি কিভাবে আর ভালো কিছু আশা করবেন? মিজান অসহায় মানুষের জন্য নাকি কাজ করেছে, 100 টাকায় পেট ভরে মানুষকে গোস্ত দিয়ে ভাত খাইয়েছে। এই বিষয়টি আসলে খুব প্রশংসনীয়। সেই মিজানের ভাতের হোটেলকে কাজে লাগিয়ে বাংলাদেশে অসংখ্য অগণিত কন্টেন্ট ক্রিয়েটররা আজ ফেমাস হয়েছে। তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এই মিজানকে দিয়ে। তাই মিজানের প্রতি তাদের একটু স্বার্থ রয়েছে, এই জন্যই গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিয়েছিল। আর সেই ফুলের মালা পরানোর পর কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতে পারেনি মিজান একদিন এত বড় কথা বলবে। যাই হোক, সর্বশেষ মিজান ভাই জেল থেকে ছাড়া পেয়েছে, তিনি তার স্থানটা এখন আবার গড়ে তুলছেন। একদিন এই মিজান ভাই মানুষকে ফ্রিতে আবারও খাওয়াবে ইনশাল্লাহ, কারণ সামনে আসছে আরেক নির্বাচন। আপনারা কি মিজানকে এমপি, মন্ত্রী বা এই দেশের সরকার হিসাবে দেখতে চান? তাহলে কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। মিজান ভাইয়ের ভয় নাই, আমরা কেউ রাজপথে নাই। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে অবশ্যই ফলো করে রাখেন, ফ্রিতে ভাত খেতে পারবেন।